বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ বন্ডের সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। ভ্যালুয়েশন অফ বন্ড বা বন্ডের মূল্যায়ন, যেটা বিবিএ এমবিএ প্রিলিমিনারিতে রয়েছে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা পড়তেছেন তাদের, বিবিএ অনার্সে রয়েছে যারা অ্যাকাউন্টিং সাবজেক্টে অ্যাকাউন্ট নিয়ে পড়তেছেন প্রথম বর্ষে ফার্স্ট ইয়ার, এবং বিবিএ অনার্সে রয়েছে ম্যানেজমেন্টে যারা সেকেন্ড ইয়ার পড়তেছেন। এই বিজনেস ফিনান্স বইয়ে এই অধ্যায়টা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সবসময় প্রতি বছর অঙ্ক এখান থেকে আসে। আমি এটার আজকে ক্লাস সপ্তম ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ক্লাস 7। তাহলে আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটা আজকে হচ্ছে প্রবলেম 4। এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো আমি আপনাদের সামনে। এখানে বেশ বড় অঙ্ক, এটা বেশ কিছু বন্ড আছে। আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, এটা কোয়েশ্চেন সম্পর্কে যদি একটু আপনাদের আলোচনা ধারণা দিই, বুঝে যাবেন। এটা অঙ্কগুলো করলে বুঝে যাবেন। বন্ড ভ্যালুয়েশন বলা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, সুদ হচ্ছে বাৎসরিক ইন্টারেস্ট। সুদে বন্ড নির্ণয় করতে হবে। বন্ড ভ্যালুয়েশন, সুদের পরিমাণ হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বাৎসরিক। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য বন্ড, প্রত্যেক বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। এখানে এই যে বন্ড, বন্ড কয়টা আছে? বন্ড বন্ড মূলত এ বি সি ডি ই, পাঁচটা বন্ড আছে। টোটাল পাঁচটা বন্ডের নাম দিয়েছে এ বি সি ডি ই। এই পাঁচটা বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। শো ইন দ্য ফলোইং টেবল, নিচে যে টেবল, এটা পুরো একটা টেবল। এই টেবলে দিয়েছে সব বন্ডের, পাঁচটা বন্ডের মূল্য। অল অল অফ হুইচ পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সবগুলো সুদ দেওয়া হচ্ছে, সুদ পরিশোধ করা হচ্ছে বছরের সুদ একবারে পরিশোধ করা, ইন্টারেস্ট পে অ্যানুয়ালি। তাহলে অল অল অফ হুইচ পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সুদ বছরে একবার দেয়। আমরা অ্যানুয়ালি শিখেছি, সেমি অ্যানুয়ালি শিখেছি, এটা অ্যানুয়ালি। তাহলে আমরা এখানে কি কি আছে? পার ভ্যালু। পার ভ্যালু মিনস আমরা জানি এটাকে ম্যাচুরিটি ভ্যালু বলা হয়। পার ভ্যালু, যেটা আমরা এমবি লিখি, এটা পার ভ্যালু। বন্ডের জন্য 1000, বির জন্য 1000, সির জন্য 100, ডির জন্য 500 এবং ইর জন্য 1000। কুপন ইন্টারেস্ট রেট, সুদের হার। কুপন ইন্টারেস্ট রেট মূলত পার ভ্যালুর উপর, এই পার ভ্যালুর উপর এই সুদের হারগুলো নির্ণয় করতে হয়। কুপন ইন্টারেস্ট রেট অলওয়েজ পার ভ্যালু। 14, 8, 10, 16 এবং 12, পাঁচটার জন্য পাঁচটা ইন্টারেস্ট রেট। ইয়ার অফ ম্যাচুরিটি, মেয়াদ করতে হবে। এন এর মান, এটা এন এর মান 20 বছর, 16 বছর, 8 বছর, 13 বছর, 10 বছর। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে আর এর মান। রিকোয়ার্ড রিটার্ন যখন থাকবে সেটা আর এর মান। আর এর মান হচ্ছে 12, 8, 13, 18, 10। এই তিন পাঁচটায় 1, 2, 3, 4, চারটা আছে এবং বন্ডের নাম দিয়েছে। এইগুলোর ভিত্তিতে আমাদের ক্যালকুলেট অফ দ্য ভ্যালু অফ ইচ বন্ড, প্রতিটি বন্ড, এই যে ABCDE, এই পাঁচটা বন্ডের দাম বের করতে হবে। মূলত একটা বন্ডের মূল্য বের করা যেরকম, পাঁচটার বন্ডের মূল্য বের করা একই রকম। আমি আপনাদের যদি এই বন্ড, এই বন্ড সম্পর্কে যদি এটা বের করে ফেলি, এই একটা বের করে ফেললে বাকি সবগুলো আপনারা নিজেরা করে ফেলবে। যেরকম বি সি ডি ই একই রকম। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে এ এর মধ্যে এমবির মান, পার ভ্যালু মানে এমবি আমরা জানি এটা 1000 টাকা। আর এটা হচ্ছে 1000 টাকার উপর 14% সুদ বের করতে হবে, ইন্টারেস্ট। কুপন ইন্টারেস্ট রেট মূলত পার ভ্যালুর উপর নির্ণয় করতে হয়, বা ফেস ভ্যালুর উপর অথবা ম্যাচুরিটি ভ্যালুর উপর নির্ণয় করতে হয়। 1000 টাকা 14% যখন আমরা বের করবো, 140 টাকা বের হবে। 1000 ইন্টু 14%, 140। নাম্বার অফ ইয়ার অফ ম্যাচুরিটি, এন এর মান হবে 20, ইয়ার হবে 20, এন এর মান। আর রিকোয়ার্ড রেট মানে আর এর মান হবে 12%, 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12। এটাই হচ্ছে মূলত সব ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমরা সূত্রে যদি দেখি, এগুলো আছে দেখেন। এই যে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট 14%, এটাই কুপন ইন্টারেস্ট রেট। সিআর মানে কুপন ইন্টারেস্ট রেট বা শুধু ইন্টারেস্ট রেট দিতে পারবেন 14। তারপর তাহলে আমরা এখানে সিআর এর মান 14%, যেটা আমরা এই যে কুপন ইন্টারেস্ট রেট 14%, এটা বসে গেছে। ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা, আমরা এখানে দেখেছিলাম পার ভ্যালু যে কথা, ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা। এটা ইন্টারেস্ট, আমি বলেছিলাম ইন্টারেস্ট বের করতে হবে, মূলত কুপন ইন্টারেস্ট রেট দেওয়া থাকলে 1000 টাকার উপর 14% বের করতে হবে। 1000 টাকার 14%, এই যে ইন্টারেস্ট 1000 টাকার 14%, 140 টাকা। 140 টাকা বের হয়েছে। এবং আর এর মান হবে যে যে এইটাই, এই রেট, এটার রিকোয়ার্ড রেট, এটা হচ্ছে আর এর মান। রিকোয়ার্ড রেট থাকবে তখন এটা আর মান, এটা যখন থাকবে না তখন আর এর মান এটাই হবে, কুপন ইন্টারেস্ট রেট এটা হবে যদি এটা রিকোয়ার্ড রেট না থাকে। এটাই তখন রিকোয়ার্ড রেট, সেম যেটা আমরা ক্লাস 2-তে দেখেছি, 2য় নম্বর ক্লাসে দেখেছি। 12% মানে 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12। আমরা যদি ক্যালকুলেটার একটা দেখে আপনার, এই 12%কে 100 দিয়ে 12 ভাগ 100 ভাগ 112কে 100 দিয়ে ভাগ করলে 0.12, এই যে 0.12 চলে আসছে। 0.12 চলে আসছে, দেখে ফেলছেন এটা। এরপরে যদি আমরা যাই, তাহলে ইয়ার, এন এর মান হচ্ছে ইয়ার। ইয়ার হচ্ছে কত বছর? ইয়ার হচ্ছে যে আমাদের যে কুপন ইয়ার টু ম্যাচুরিটি হচ্ছে কত? 20 বছর। এন এর মান 20।
তাহলে এই নোটগুলো আমাদের করে ফেলার পর আমাদের কাজ হচ্ছে সূত্রের মান বসিয়ে দেওয়া। সূত্র যেটা আমরা ইতিমধ্যে দেখেছি সূত্র, আমরা অনেকগুলো কয়েকটা ক্লাস করেছি ইতিমধ্যে এর উপর। এই যে সূত্র দেখি, ইন্টারেস্ট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ভাগ হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা এরপর আবার আর দিয়ে ভাগ হবে, প্লাস এই যে প্লাস এম বি ভাগ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এবার মান বসে দেন। ইন্টারেস্টের হচ্ছে কত, ইন্টারেস্ট বসাতে হবে 140 টাকা ইন্টারেস্ট, এটা বসে গেছে। তারপর আমাদের ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস আর এর মান হচ্ছে এই যে এটা আর এর মান, এই আর এর মান হচ্ছে 12%, এই 12% বসে গেছে। তারপর এন হচ্ছে 20 বছর, এই যে 20 এটা বসে গেছে। আবার আর এর মান, এখানেও আর এর মান 12 বসছে, এখানেও আর এর মান 12 বসছে, এখানেও আর এর মান 12 আসছে, এন এর মান 20 বসছে যেগুলো আবার, আর এমবির মান 1000 বসে গেছে। সব কিছু বসার পরে ক্যালকুলেটর দিয়ে আপনাদের মূলত করে ফেললে এই ফলাফলটা বের হয়ে যাবে। কোনটা? 1149.39 টাকাটা বের হয়ে যাবে। আমি যদি আপনাদের দেখে ক্যালকুলেটর দিয়ে, এই যে, তাহলে এটা ক্যালকুলেটরের মধ্যে আছে দেখি 140, এটা থাক। আমি প্রথমত এই অংশটা করবো, অংশ করবো ওয়ান মাইনাস ওয়ান এটা ওয়ান মাইনাস ওয়ান, এরপর ওয়ান মাইনাস ওয়ানের পরে কি আছে, ওয়ান মাইনাস ওয়ান, এরপর বাঘ চিহ্ন, এই যে বাঘ চিহ্ন, এটা বাঘ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ওয়ান প্লাস 12 মানে 0.12 ব্র্যাকেট শেষ, পাওয়ার বছর কত, বছর হচ্ছে যে 20, এই যে 20 বছর, 20 দেওয়ার পরে 20 দেওয়ার পরে সমান দিলাম, সমান দিলে এই ফলাফলটা চলে আসছে। এই ফলাফলটা চলে আসার পরে আমাদের কি করতে হবে, 896, এই ফলাফলটা চলে আসছে। এই ফলাফলটা আসার পরে আবার 0.12 দিয়ে ভাগ করতে হবে, 0.12 দিয়ে। আমরা এই উপরের অংশ পর্যন্ত করেছি, এখন 0.12 দিয়ে ভাগ, পয়েন্ট ভাগ 0.12 দিয়ে ভাগ করার পরে 7.7.469 এটা চলে আসছে, দেখি হচ্ছে কিনা, এই যে 7.769। এরপর এর সাথে 140 গুণ করতে হবে, গুণ 140 গুণ 140 140 গুণ করার পরে 1045 টাকা চলে আসছে সামথিং, 1045 এই সামথিং 72 এটা চলে আসছে। আর এটা যদি আমরা বের করে ফেলি একসাথে, যদি এইভাবে বের করে 1000 কে ক্যালকুলেটর 1000 প্রথম তুলবো আমরা, 1000 ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই যে আমরা যদি দেখি 1000 এটা লিখলাম, এরপর ভাগ চিহ্ন এটা, এরপর ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1.12, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.12 ব্র্যাকেট শেষ, পাওয়ার 20 বছর ছিল মনে না, পাওয়ার 20, এই যে 20 পাওয়ার 20 দেওয়ার পরে এই যে 103.66 চলে আসছে। এটা মিলছে কিনা দেখি, 103.66 7 ধরেছে, তাহলে দুইটা যোগ করে ফেলেন, 1045.72 103.66 যোগ করার পরে 1149.39। তাহলে আমরা এই বন্ডের এটা বের করে ফেলছি। একইভাবে বি সি ডি ই সবগুলাই করে ফেলতে হবে, মানে এক কাজটা 5 বার করতে হবে, বারবার। দেখেন করেছে। এবার আর এর মান কত হবে, মূলত আর এর মানটা চেঞ্জ হবে, যে সবগুলো ঠিক থাকবে, এবার আর এর মান হবে যে 8%, আর বাকি সব ঠিক। এই যে এই কোয়েশনের মধ্যে সির মান, এমবির মান, ইন্টারেস্টের মান সব ঠিক হবে, সেখানে আর 12 জায়গায়, এই 12 জায়গায় 8% হবে, 8কে 100 দিয়ে ভাগ 0.80, এই যে তাহলে এই বি নম্বরে আমার একটু করে ভুল হয়ে গেছে, এটা খেয়াল করে নেয়। বি নম্বরে পার ভ্যালু হচ্ছে 1000, কুপন ইন্টারেস্ট রেট, এই কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, 1000-এর উপর 8% বের করতে হবে। তারপর 80 টাকা বের হবে, ইয়ার টু ম্যাচুরিটি, এন এর মান 16 বছর। আর রিকোয়ার্ড রেট, এটা আর এর মানও আবার 8%, যেটা যেহেতু আর দুইটাই 8, এইটাই 8, ইন্টারেস্টও বের করতে হবে আর 8%, আবার আর এর মানও হচ্ছে 8, দুইটাই 8। আর ওটা ছিল ইন্টারেস্ট হচ্ছে 14, আর এর মান ছিল যে আগেরটা 12। তাহলে এখন এটা যদি আমরা দেখি, এই যে ইন্টারেস্ট 1000 টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 8%, 8% 0.08, 1000 টাকার 8% হবে যে 80 টাকা বের হয়েছে, এমবির মান হচ্ছে 1000 টাকা, আর এর মান 8%, 0.08। তাহলে দুটাই যেহেতু 8 8, তাহলে এখানে আর এর মানে 8, ইন্টারেস্ট 8। আশা করি বোঝা গেছে এটা, আমার আগে একটু এটা খেয়াল করি নাই। তাহলে এখন এই আর এর মান আমরা মান হচ্ছে 0.8, আর ইয়ার হচ্ছে কত, ইয়ার যদি দেখি ইয়ার এর মান হচ্ছে যে 16, এই যে 16। আবার আমরা কোয়েশনে দেখতে পারি ইয়ার এর মান কত,
এই যে ইয়ার অফ ম্যাচুরিটি দ্বিতীয় বর্ষ হচ্ছে যে 16, তাহলে 16 বসাতে হবে, 16 দিয়ে এই কাজটা ক্যালকুলেশন এটা করে ফেলছে। আর তৃতীয়টা যদি দেখি আমরা, আর এর মান কত, তৃতীয় মান হবে ইন্টারেস্ট বের করতে হবে 10%, আর এর মান হবে 13%। এই ইন্টারেস্ট 10%, আর এর মান 13%, ইয়ার হবে 8%, আর পার ভ্যালু 100 টাকা। এটা হচ্ছে আবার এটা 100 টাকার উপর করতে হবে, 1000 নয় 103 দেখি সি নম্বরে যে আর এর সি আর এর মান 110%, এমবির মান 100, ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, 10% 10 টাকা, আর এর মান 13% 0.13, এন হচ্ছে 8। তাহলে এই সূত্রের মান বসায় আপনারা করে ফেলতে পারবেন। এরপর যদি দেখি তৃতীয় নম্বরের পরে চতুর্থ নম্বরে, এটা পার ভ্যালু হচ্ছে এমবির মান হচ্ছে 500 টাকা, ইন্টারেস্ট বের করতে হবে এই 500 টাকার উপর 16%, 516 80 টাকা। তারপর এটা হবে ইয়ার হবে 13 বছর, আর রেকর্ড রেট আর এর মান হবে 18 বা 0.18। দেখি মিলেছে কিনা এরকম। সিডি এই যে সিআর ইন্টারেস্ট রেট হচ্ছে 16% বা 0.16, ম্যাচুরিটি ভ্যালু 50, ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা, 16% 80 টাকা, আর এর মান 18% বা 0.18, এর মান 13%। এই সূত্রের মান বসে দেন, কাজ হয়ে যাবে। একইভাবে বাকিটাও সেম। বাকিটা যদি দেখি কিরকম, আমি ওখানে দেখি বলে দিব আর নিজেরা করে হবে। এমবির মান 1000, ম্যাচুরিটি ভ্যালু 1000, কুপন রেট 12%, 1000 12%, 120 টাকা বের হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে 120, ইয়ার হচ্ছে 10, আর রেকর্ড রেট হচ্ছে 10% বা 0.10, যেটা আর এর মান। আশা করি এই অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন, একটা জানলে সবগুলা করে ফেলতে পারবেন, যেহেতু এখানে ফিগারগুলা পার ভ্যালুর মানগুলা ভিন্ন ভিন্ন হয়েছে, এমবির মান ভিন্ন এবং কিছু ইন্টারেস্টের মানও ভিন্ন আছে। এমবির মান, এই এমবির মান একবার 1000 দিয়ে করতে হবে, এমবি 100, এমবি 1000 আবার 100, 500 এবং 1000, এটা এমবির মান বা ম্যাচুরিটি ভ্যালুর মান। আর কুপন ইন্টারেস্ট রেট একবার এই 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 1000 উপর 14% হবে, এই 1000 উপর 8% হবে, এই 100 উপর 10%, এই 500 উপর 16%, এই 1000 এর উপর 12%। এটা হবে ইন্টারেস্ট বের করতে হবে এরকম এই পার্সেন্টগুলো ব্যবহার করে। আর ইয়ার যদি দেখি আমরা, প্রথমটার ইয়ার 20, দ্বিতীয়টার ইয়ার 16, তৃতীয়টার ইয়ার 8, এন এর মান, চতুর্থ এন হচ্ছে 13, পঞ্চম এন হচ্ছে 10। এটা চলে গেল। এবং আয়ের পরে যদি আমরা দেখি এই আর এর মান, এটা আর এর মান 12% বা 0.12, এটা আর এর মান 8% বা 0.08, এটা হচ্ছে 13% 0.13, এটা হচ্ছে 18% 0.18, এটা হচ্ছে 10% 0.10। এগুলো হচ্ছে মূলত কিসের মান, আর এর মান। আর এর মান সবগুলো মান সূত্রে বসে দিলে ফলাফলটা বের হয়ে যাবে। আশা করি বোঝা গেল, অঙ্কটা প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ।